আমার সাদামাটা লাইফস্টাইল নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার আর ঘড়ির কাঁটায় 8টার ঘরে। সকালবেলা সমস্ত আশিপাশি কাজ সেরে এখন এই যে কালকে নিয়ে আসলাম অনেকগুলো সন্ধ্যার সময় বাজার। পার্লারের কাজ শেষ করে চলে গিয়েছিলাম বাজার করতে। আর কী কী আনা হয়েছে সেগুলো তো কালকে রাত্রে আর খোলা হয়নি, তো এখন সকালে চা বানাতে বানাতে এসব দেখছিলাম কী কী আনা হয়েছে আর গুছিয়ে রাখার জন্য। সকালে তো চাটা খেয়ে নিয়েছি, আর এগুলো তো জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক ভিজা রয়েছে। এগুলো এখন যাব বাইরে মেলে দেওয়ার জন্য। মুষলধারা তো বৃষ্টি হচ্ছে, তার ফাঁকে ফাঁকে কিন্তু ভীষণ রৌদ্রও দিচ্ছে আর গরমও দিচ্ছে। বৃষ্টি যখন পড়ে তখন তো ওয়েদারটা ঠান্ডা করে, আর যখন রৌদ্র দেয় এত পরিমাণে গরম পড়েছে মানে থাকাই যাচ্ছে না। বাইরে আজকে সেরকম রৌদ্র নেই, জানি না কখন আবার সেরই রোদের তাপটা বাড়িয়ে দিবে, ঠিক ঠিকানা নেই। তো যেহেতু এখন প্রায় সকাল সকাল, তাই রৌদ্রটা একটু কম। রাত্রে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, আর কালকে অবেলা জামা কাপড় কাচা হয়েছে বলে কিন্তু শুকায়নি। আর এখন থেকে তো সকালেও পার্লারে যাচ্ছি, আমার পার্লারটা বন্ধ দেওয়াতে অনেক কিছুই সমস্যা হচ্ছিল, তাই আর কি সকাল সকালও কাজকর্ম শেষ করে কিন্তু পার্লারে যেতে হচ্ছে আমার সকাল টাইমটা। তো সকালবেলা বাসি ঘরটা ঝাঁট দিয়ে আর কি সকালে চলে গিয়েছিলাম রান্নাঘরে। যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের খাবারটা তো আগে করতে হবে, তার জন্য কিন্তু সকালবেলা চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্নার ঘরের চাটা খেয়ে আমি চলে আসলাম বেডরুম গুছাতে। তো ঘরের যে কাজটা রয়েছে আর কি টুকিটাকি যে গুছানো থাকে আমাদের প্রতিদিন, বউরার যে কাজগুলো থাকে সেগুলো তো না করলে না হয়, প্রতিদিন কিন্তু এই কাজগুলো করতে হয়। প্রতিদিন সব বউরাই কিন্তু এই কাজগুলো করে থাকে, তো সেগুলো একটু টুকিটাকি করে ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে। তো সেটা কি খারাপ? অনেকে এই ভিডিওটা খুব খারাপ চোখে দেখে, কেননা আমরা সংসারে যাবতীয় যা কাজ করি সেটা আর কি সোশ্যাল মিডিয়া আপলোড করা মনে হয় দোষ। সে কি আর বলবো, মানে এটা যে করা কতটা কষ্টের আর কি যে পরিশ্রম হয় সেটা একমাত্র যারা করে তারাই জানে। ধুম করে একটা কিছু বলে দিলেই হয় না, তো তার পিছনে যেটাই করো না কেন সব কিছুর পিছনে কিন্তু একটা পরিশ্রম রয়েছে। চাকরি করলে সেটা চাকরি না, আর ঘরের কাজেরটার কোনো মানে নেই না। একটা যারা গৃহবধূরা আছে তারা জানো সংসারের প্রতিটা কাজের যে কতটা কষ্টের। সারাদিনেই কিন্তু সংসারের সমস্ত কাজ, কে খেলো কে খায়নি, কার জামা কাপড় কাচতে হবে কার না কাচতে হবে, সমস্ত কিছু একটা কিন্তু বই খেয়াল রাখে। আর সেই জিনিসগুলো যদি কেউ একটু নিজের স্মৃতি হিসাবে যদি কেউ ভিডিও আপলোড করে বা সেগুলো যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে কেউ যদি টাকা ইনকাম করতে চায়, সেটা কি খারাপ? আমার মনে হয় না তো এটা খারাপ। তো যাদের চোখে খারাপ তো বোঝাতে যাব না। তো আমার কাজ আমি করতেই থাকবো। তো যেই যাই বলুক না কেন, আমি ওই আগের কথা কোনোদিনও শুনবো না। একটা সময় ছিল আমি মানুষের কথা শুনতাম, তার জন্য আমার ভিডিওর কাজগুলো কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিতাম আর কন্টিনিউ করতাম না। আর সেই সময়টা আমি অনেকটা পার হয়ে আসছি, আর এখন লোকের কথা আমি শুনবো না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর দুয়ারের কাজ তো সমস্ত শেষ, আর এখন রান্না করার পালা। তো কালকে যে সবজি বাজারগুলো নিয়ে আসলাম সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে ওই যে ছেলের জন্য ভেন্ডি নিয়ে আসলাম, আমার তো বেশি একটা ভালো লাগে না, তারপরে ওই ছেলের জন্য বানাতে হয় আর নিজেকেও কিন্তু খেতে হয়। একার জন্য করলে আর কতটুকুই করব বলো, তার জন্য একটু বেশি করছি, না ইচ্ছা করলেও কিন্তু খেয়ে নিব। আর এই কয়দিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে দেখো আমাদের উঠোনে কিন্তু ভীষণ মাটি উঠে গেছে, আর তার সাথে কিন্তু শ্যাওলার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। আর যেহেতু সামনে আরও বৃষ্টি হবে, আরও উঠোনটা পুরো শ্যাওলা হয়ে যাবে, তোমরা দেখতে পাবে পরবর্তীতে আরও কোনো ভিডিওতে। পুরো শ্যাওলা হয়ে যায় আমাদের উঠোনটা, আর খুব প্রচুর পরিমাণে পিছলে হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজ শেষ করে আর এখন কিছু জামা কাপড় রয়েছিল সেগুলো কেচে
রোদ্রে মেলে দিলাম। আর এই যে কত দিন ধরে এই মুষলধারা বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। তো সেইগুলো কিন্তু রৌদ্র না উঠলে পরিষ্কার করা যাচ্ছিল না। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, একটু পরে রৌদ্র উঠছে, এরকম করে আমারও হাতের টাইম নেই, সময় নেই। উঠানের ওই পাশে আমার শাশুড়ি মা পরিষ্কার করেছে, আর এই পাশটাতে রয়েছে। তো এই পাশটাতে আমি ভাবলাম না, আজকে আমি একটু পরিষ্কার করে স্নান করে নিব, বেশি একটা সময় লাগবে না, তার জন্য করে নিলাম। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একদম স্নান ঠাকুর পুজো সমস্ত কিছু শেষ করে এখন আমি রেডি হয়ে গেলাম আমার কাজের জন্য যাব। বেশ কয়েকদিন হয়েছে মেহেন্দি ট্রফিটা আর ওই সেমিনারের একটা ট্রফি রয়েছে, সেটা পার্লারে নিয়ে যেতে ভুলে যায়। আর সার্টিফিকেটগুলো আর কি ফ্রেম করব, সেটা পার্লারে নিয়ে গেলেই আর কি একমাত্র পারবো। তো ওখান থেকে একজনকে দিয়ে দিব, তো বাড়ির থেকে নেওয়া হয় না বলে আর দেওয়া হচ্ছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়েও গেলাম। আর আজকে দেখো আমি একা একা গাড়িও চালাচ্ছি, আর তার সাথে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। তো আমাদের বাড়ি থেকে প্রায় ওই 3 থেকে 4 মিনিট লাগে আমার পার্লারে যেতে। তো তোমরা দেখতে পারছো এইখানে রয়েছে একটা মহাকাল মন্দির, তার পাশে রয়েছে একটা বড় হাই স্কুল। যারা যারা চিনো তো তারা চিনোই, এটা হলো মাদারি রোডে আর কি, ফালাকাটাতে মাদারি রোডে বিদ্যা ভবন হাই স্কুল, তার পাশেই রয়েছে আমার পার্লারটা। আর পার্লারে পৌঁছে গেলাম, আর এখন এই যে শাটার খোলার পালা। আর আমার শাটারটা এতটাই টাইট হয়েছে কি বলবো, আমার জোর জবরদস্তি করে এটা ধাক্কা ধাক্কি করে উঠাতে হয়। সংসারের কাজের পাশাপাশি যে পার্লারেও এসে কিন্তু অনেক কাজ থাকে, যেটা খোলার পর অনেক কাজই থাকে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি পার্লার খুলে কি কি কাজ করি। পার্লার খুলতে না খুলতে দুজন কাস্টমার চলে আসলো, তো ওদেরকে কাজ করে দিয়ে তারপরে আমি কাজ শুরু করলাম। ভাবলাম তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করব, তার জন্য পরেই আর কি কাজটা করছি, ওদেরকে কাজটা করে ছেড়ে দিয়েছি। আর এখন এই যে পর্দার পিছনে রয়েছে আমার বাথরুম, ওইদিকে আমার পার্লারের ভিতরে রয়েছে বাথরুম। যেহেতু লেডিস অনেকক্ষণ টাইম করে অপেক্ষা করতে হয়, আর আমার জন্য কিন্তু সমস্যা হয়, তার জন্য কিন্তু এই পিছনে কিন্তু আমি বাথরুমও করে নিয়েছি। আর অনেকটা ওইখানে ভিতরে অনেকটা জায়গা রয়েছে। পরবর্তীতে পার্লারটা একটু চেঞ্জ করার ইচ্ছে আছে, যেহেতু আমার ছাদ ঢালাই হয়নি, এটা পরবর্তীতে ছাদ ঢালাই হবে, তার জন্য কোনো কাজ পিছনে অনেক কাজ বাকি রয়েছে। তার জন্য সামনে একটু প্লাই দিয়ে আটকে দেওয়া হয়েছে, আর মাঝখানে পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন তো সংসারের কাজ বাজ শেয়ার করি, ভাবলাম পার্লারেও এসে কি কি কাজ করতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, আজকে তো মুছবো না, 2 দিন 3 দিন পর পর আমি পার্লারটা মুছছি। আর যেগুলো টুকিটাকি কাজ থাকে সেগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু প্রতিদিন এই কাজগুলো করতে হয়। আচ্ছা তোমরা তো জানিও তো কমেন্টে, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। বাইরের দিকে একটু জল ছিটিয়ে দিয়ে নিলাম, যেহেতু আজকে পার্লারটা মোছা হবে না, তো তার জন্য। তো এখন এই যে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, এটা প্রতিদিনই করতে হয়, দোকান খোলার পর ছাদটা দিয়ে জল ছিটা দিয়ে ধূপকাঠিটা জ্বালাতে হয়। তো নিলাম। তো আজকের ব্লগটি বেশি বড় করলাম না, দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ব্লগে। তো এই সাদামাটা ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট